আরে শুন তো, কিছু একদম দারুণ ঘটতে চলেছে। তোর জীবনে এমন একটা পরিবর্তন আসবে যা ব্রহ্মাণ্ড থেকে তোর জন্য আসছে। আর শুন, এই পরিবর্তন আনার জন্য এমন একজন মানুষ সাহায্য করবে যাকে তুই কখনো ভাবতেও পারিসনি। হ্যাঁ, একজন অচেনা ধনী মানুষ, যিনি তোর জন্য একটা বড় সুখের কারণ হয়ে উঠতে চলেছেন। কিন্তু এখন তোর মনে প্রশ্ন আসছে, কেন ঠিক আমার সঙ্গে এটা হচ্ছে? আমি কি করলাম যে আমার জীবন বদলাতে চলেছে? তো শুন ভালো করে, কারণ শেষ পর্যন্ত তুই বুঝতে পারবি কেন তুই এই বিশেষ সুযোগের যোগ্য। ব্রহ্মাণ্ড কেন তোর এত বড় সুখ দিচ্ছে। এখনই চোখ না সরাইয়া, কারণ যা তুই শুনতে চলেছিস তা হতে পারে তোর জীবনের সবচেয়ে বড় সুখের চাবিকাঠি। কিন্তু তার আগে যদি এই কথাগুলো ভালো লাগে, তাহলে আমার চ্যানেল ইউনিভার্সাল টুইট সাবস্ক্রাইব করিস আর কমেন্টে লিখিস। আমি প্রস্তুত আছি যেন এই মেসেজটা তোর জীবনে আরও গভীরভাবে ঢুকতে পারে। শুন, হয়তো পৃথিবী তোকে অবজ্ঞা করেছে, কিন্তু ব্রহ্মাণ্ড কখনো তোর দিকে চোখ সরায়নি। যখন সবাই তোকে দেখে এগিয়ে গেছে, তখনও ব্রহ্মাণ্ড প্রতিটি ছোট বড় ঘটনা দেখছিল। তুই যেই দয়া করেছিস, কোনো প্রত্যাশা ছাড়াই, তা ব্রহ্মাণ্ড দেখেছিল। তুই যখন চুপচাপ কিছু ত্যাগ করেছিলে, কেউ তখন তোকে দেখতেও পায়নি। তুই যখন একা একা কাঁদেছিলে, সবটাই বৃথা যায়নি। কারণ যখন কেউ দেখছিল না, যখন মনে হচ্ছিল তোর সব কাজই বেকার, তখনও ব্রহ্মাণ্ড সবকিছু নজরে রেখেছিল। সে দেখেছিল যখন তুই কম হলেও অন্যদের সাহায্য করেছিলে। সে দেখেছিল যখন তুই কোনো প্রশংসার আশায় না থেকে কাউকে সাহায্য করেছিলে। সে দেখেছিল যখন তুই সঠিক পথ বেছে নিয়েছিলে, যতই কঠিন হোক সেই পথ। আর এখন সেই সময় এসেছে যখন সবকিছু তোর কাছে গুণে গুণে ফিরে আসবে। কারণ ব্রহ্মাণ্ডের একটা বিশেষ নিয়ম আছে, পুরস্কার দেওয়ার একটা ধরন আছে। আর যখন ব্রহ্মাণ্ড ঠিক করে তোকে পুরস্কার দিবে, তখন তাকে কেউ থামাতে পারে না। তাই একটা অচেনা ধনী মানুষ তোর জীবনে আসতে চলেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা কোনো ভাগ্য নয়, এটা একটা উত্তর। উত্তর সেই সব দোয়াগুলোর যেগুলো তুই চুপচাপ চেয়েছিলে। উত্তর সেই সব প্রশ্নের যেগুলোতে তুই ভাবতেস, কেউ কি আমার চেষ্টা দেখতেও? উত্তর সেই সব মুহূর্তের যেগুলোতে তোর মনে হয়েছিল তুই একলা। ব্রহ্মাণ্ড এই মুহূর্তটার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর যে খুশিটা তুই পাবে, সেটা তোর আগে কখনো দেখেনি এমন এক ধরনের হবে। কারণ যখন ব্রহ্মাণ্ড কারো পরিশ্রমকে সম্মান দেয়, সে তো ছোটখাট কিছু করে না, সে অনেক বড় কিছু করে। সে শুধু তোর দরকার মেটাবে না, সে তোকে অনেক বেশি দিবে। এমন কিছু দিবে যা তুই কখনো ভাবতেও পারিসনি। সে তোকে সাধারণ কোনো জায়গায় নেবে না, সে তোকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা স্বপ্ন তোরা কখনো দেখিসনি। আর শুন, এই জন্য সে সেই পথ বেছে নেবে না যেগুলো তোকে আশা দেবে না। সে এমন মানুষগুলোর সাথে যাবে যাদের কথা তুই কখনো ভাবতেও পারিসনি। সে এমন মুহূর্ত এনে দেবে যা তোকে হতবাক করে দেবে। আর সে এমন পরিবর্তন আনবে যা এক মুহূর্তেই তোর জীবন বদলে দেবে। আর এই মুহূর্তটাই সেই সময়। এখন তুই আমার কাছে জিজ্ঞেস করবে, আমি কি সেই সুখের জন্য প্রস্তুত, যে জিনিসটা পেতে আমি এত বছর ধরে অপেক্ষা করেছি? শুন, যা হতে চলেছে সেটা তোর সব আশা ছাড়িয়ে যাবে। কিন্তু তার আগে তোকে আরেকটা জরুরি কথা জানতে হবে, যা তোর চিন্তার ধরন পুরোপুরি বদলে দিবে। শুনতেই থাক। প্রতিটি বড় সফলতার আগে একটা পরীক্ষা থাকে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা কোনো সুযোগ নয়, এটা একটা ধরনের ছাঁকনি। একটা প্রক্রিয়া যা তোকে ভাঙার জন্য নয়, বরং দেখানোর জন্য তৈরি করা হয়েছে যে তুই আসলে কতটা শক্তিশালী। আর শুন, তুই যে একজন নির্বাচিত মানুষ, তুই সেই পরীক্ষা পাশ করে গেছিস। হয়তো তুই নিজেও জানিস না, হয়তো সেই মুহূর্তগুলোতে যখন মনে হলো তুমি হারতে যাচ্ছ, কিন্তু তুমি করেই দেখিয়েছ। কারণ এমন দিনও এসেছে যখন জীবন তোমাকে জোরে আঘাত করেছে। এমন মুহূর্ত এসেছে যখন তোমাকে ঠেলে দেয়া হয়েছে, যখন সেই দরজাগুলো যা খুলে আছে মনে হচ্ছিল হঠাৎ বন্ধ হয়ে গেছে। এমন সুযোগগুলো এসেছে যখন তুমি ভেবেছ এটা সব করার কি কোনো মানে আছে। কিন্তু তুমি হার মানোনি, তুমি বিশ্বাস রেখেছ। যদিও সবকিছু তোমার বিরুদ্ধে ছিল, তুমি তোমার সত্তা ছাড়োনি। যদিও কেউ তোমাকে দেখতেও চায়নি,
তুমি তোমার আত্মাকে কোনো সহজ পথে বিক্রি করনি। তুমি তোমার নীতিমালা কোনো সামান্য সুখের জন্য ত্যাগ করনি। তুমি হতাশার সামনে হার মানোনি, মেনে নি। পথ যতই লম্বা মনে হোক না কেন, ব্রহ্মাণ্ড এটা সব দেখেছে। সে তোর দৃঢ়তা দেখেছে। যখন সবাই হাল ছেড়ে দেয়, সে তোর ধৈর্য দেখেছে। যখন মনে হচ্ছিল সবকিছু থেমে গেছে, সে তোর হৃদয় দেখেছে যখন আর কেউ দেখছিল না। আর এজন্যই এখন একটা বড় পরিবর্তন আসছে। সেই অজানা ধনী মানুষকে তোরই জন্য বেছে নেওয়া হয়েছে। সে ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে পাঠানো হচ্ছে। কারণ ব্রহ্মাণ্ড যা তোর জন্য রেখেছে তা শুধু পুরস্কার নয়, এটা একটা সম্মান। এটা শুধু একটা আনন্দ নয়, এটা একটা নিদর্শন যে তুই সেই পরীক্ষা পাশ করে গেছিস। এই মুহূর্তটা যা তুই এখনই পার করছিস তা হলো সকল সঠিক সিদ্ধান্তের ফলাফল। হলো সেই সময় যখন ভুল করা অনেক সহজ ছিল, তখন তুমি যা করেছিলে। এটা সেই সমস্ত বীজের ফসল যেগুলো তুমি বপন করেছিলে যখন কেউ তোমাকে প্রশংসা করছিল না। আর এখন সেই পুরস্কার তোমার কাছে আসতে চলেছে। কিন্তু শুনো, আরেকটি কথা বুঝে নিতে হবে, কারণ এই সুখ তোমার কাছে যেভাবে আসবে তা তোমার ভাবনার মতো হবে না। মনোযোগ দিয়ে শুনো, ব্রহ্মাণ্ড কখনোই ফাঁকা কাজ করে না। সবকিছু একটা বিশেষ নিয়মে চলে। কিছু জিনিস বাইরে থেকে অর্থহীন মনে হয়, কিন্তু আসলে সেগুলো অনেক চিন্তা ভাবনা করে তৈরি করা হয়েছে। অনেক আগে থেকেই, এবং এখন এই মুহূর্তেও এমন কিছু ঘটছে যা তুমি দেখতে পারছো না, কিন্তু সেটা তোমার জীবনটাকে চিরতরে বদলে দেবে। তোর সুযোগগুলোর পেছনে দৌড়ানোর দরকার নেই। তোর দরজাগুলোর পেছনে ছুটে যাওয়ার দরকার নেই। যেগুলো দরজা বন্ধ মনে হচ্ছে সেগুলোর পেছনে দৌড়ানোর দরকার নেই। কারণ যখন ব্রহ্মাণ্ড তার কাজ শুরু করার ঠিক করে, তখন সে সব কিছু একদম সঠিক সময়ে একদম সঠিকভাবে করে। সে তাড়াহুড়ো করে না, সে কোনো ঝামেলায় পড়ে না, বরং এমন একটা পারফেক্ট প্ল্যান তৈরি করে যা ঠিক সেই মুহূর্তে শুরু হয় যেদিন সেটা হওয়া উচিত। এবং অনেক আগেই এমন একজন মানুষ তৈরি করা হচ্ছে যে তোর পথে এসে দাঁড়াবে। হ্যাঁ, একজন অচেনা ধনী মানুষ যার কাছে অনেক রিসোর্স আছে, শক্তি আছে, আর সে চাবি যা তোর জীবনে একটা নতুন পথ খুলে দেবে। কিন্তু শুন, সবচেয়ে জরুরি কথা এটা না যে সে কত ধনী, বরং এটা যে এই সাক্ষাতের পেছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে। এই মানুষ শুধু একজন সাহায্যকারী না, বরং ব্রহ্মাণ্ডের একটা মাধ্যম। একটু ভাব, যখন তুই নিজের জীবনের সমস্যাগুলোর সাথে লড়ছিলি, যখন তুই অজান্তে বিশ্বাস করেছিলি, তখন ব্রহ্মাণ্ড অন্য কোথাও, অন্য সময়, এমন পরিস্থিতিতে সেই মানুষটাকে তৈরি করছিল যাকে তুই কখনো ভাবতেও পারনি। কিন্তু এখন সেই সময় এসে গেছে। এখন সেই পথগুলো মিলতে চলেছে। দেখ ব্রহ্মাণ্ডের প্ল্যান কিভাবে কাজ করে। যেমন কিছু মানুষ আচমকাই তাদের জীবনে এমন এক মোড়ে চলে আসে যা তাদের পুরো জীবনই বদলে দেয়। উদাহরণস্বরূপ, কিছু গল্প আছে যা আমাদের শেখায় কিভাবে একটা ছোট্ট সাক্ষাৎ পুরো জীবনটাই পাল্টে দিতে পারে। যেমন কেউ জেলায় ছিল আর জানত না যে তার এমন এক মানুষের সাথে হবে যে তাকে এক রাজপ্রাসাদ পর্যন্ত নিয়ে যাবে, বা কেউ ক্ষেতের কাজ করছিল আর জানত না যে তার সাক্ষাৎ এমন এক মানুষের সাথে হবে যে তার পুরো জীবন বদলে দেবে, বা কেউ ক্ষেতে ভেড়া চড়াচ্ছিল আর জানত না যে তার জীবনে এমন একজন আসবে যে তাকে এক বিশাল দায়িত্ব দেবে। বুঝছিস তো, সব সময় একটা চেইন থাকে। এমন একটা মানুষকে ব্রহ্মাণ্ড ঠিক সময়ে ঠিক জায়গায় বসিয়ে দেয় যাতে সে তোর জীবনকে পরের স্তরে নিয়ে যায়। আর এখন তোদের পালা। তোকে এ ব্যাপারে চিন্তা করতে হবে না যে এটা কিভাবে হবে বা কখন হবে। দরজা জোর করে খোলার চেষ্টা করেও ঠিক না। মানুষকে খুঁজতে দৌড়ঝাঁপ করতে হয় না। কারণ যেই সাক্ষাৎ ব্রহ্মাণ্ড তোর জন্য সাজিয়েছে সেটা তোর নিজের চেষ্টা নয়, ব্রহ্মাণ্ডের সঠিক পরিকল্পনার ওপর নির্ভর করে। হয়তো তুই ভাবছিস অনেক দিন ধরে অন্ধকারে আছিস, যে তুই অনেক পরিশ্রম করেছিস কিন্তু ফল পাইনি, অনেক কিছু দিয়েছিস কিন্তু বদলে কিছু পাইনি। কিন্তু শুন, এগুলো সব একটা জমি তৈরি করছিল। কারণ এমন মুহূর্ত আসে যখন ব্রহ্মাণ্ড চুপচাপ কাজ করে, সবাইকে না জানিয়ে সব ছোট বড় জিনিস ঠিক জায়গায় সাজিয়ে রাখে, যাতে ঠিক সময় এসে একটা অসাধারণ ছবি তৈরি হয়। ভালো করে শুন, যে মানুষটা তোর জীবন বদলে দেবে, সে বাইরে থেকে হয়তো তোর কল্পনার মতো দেখাবে না, সে তোর স্বপ্নের মতো হবে না, সে তোর প্রত্যাশার মতো কথা বলবে না,
কিন্তু এই দেখা সাক্ষাতে এমন কিছু ঘটবে যা তুই এড়াতে পারবি না। তার কণ্ঠে, তার চোখে বা তার আচরণে এমন কিছু থাকবে যা তোমাকে বুঝিয়ে দেবে যে এটি কোনো সাধারণ দেখা নয়, বরং ব্রহ্মাণ্ড থেকে পাঠানো একটা বিশেষ দেখা। এই অপরিচিত মানুষটি যেতেই নেই যেভাবে তেমনই। সে ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে পাঠানো হয়েছে, আর তার সুখ কেবল তার নিজের জন্য নয়, তার সফলতা কেবল তার নিজের জন্য নয়। সে সফল হয়েছে যাতে অন্যদেরও খুশি দিতে পারে। সে উঁচুতে উঠেছে যাতে অন্যদেরকেও উপরে তুলতে পারে। আর শুন, তুমি তার সেই বিশেষ উদ্দেশ্যের একটা অংশ। খুব শীঘ্রই তুমি এমন দরজা খুলতে দেখে ফেলবে যা কেউ বন্ধ করতে পারবে না। সেই সুযোগগুলো যা আগে কখনোই পাওয়া যেত না। মনে হতো এখন তোমার কাছে নিজেরাই চলে আসবে, তোমার পিছনে ছুটতে হবে না। যারা শক্তিশালী, যার কাছে সম্পদ আছে, সম্পর্ক আছে, যারা আগে কখনো তোমার জন্য অসম্ভব মনে হতো, তারা এখন তোমার পথে আসবে। কিন্তু শুনো, আরেকটা কথা বুঝতে হবে, যা ঠিক করবে তুমি এই সুখ পাবে নাকি বুঝে ওঠা ছাড়াই ছেড়ে দিবে, কারণ শুধু সঠিক জায়গায় থাকা যথেষ্ট নয়। তোমাকে এটা বুঝতেই হবে যে ও দরজা কখন খুলছে, আর সেটা চিনতে হবে। আর এখন আমি তোমাকে সেটাই বলবো। শোনো, আজ্ঞাবহতা মানে যা ঠিক তাই করা। এটা একটা মাস্টার চাবি যা এমন দরজা খুলে দেয় যেগুলো কেউ আর খুলতে পারে না। এইটাই সেই জিনিস যা অদৃশ্য জিনিসগুলোকে কাঁপায়, আর এমন সুখ দেয় যা মানুষের মস্তিষ্ক বুঝতেই পারে না। যা কিছু তুমি চুপচাপ করেছ, যা কিছু তুমি তখন বেছে নিয়েছিলে যখন কেউ তোমাকে দেখছিল না, যা কিছু তুমি বিনা প্রত্যাশায় ত্যাগ করেছ, সবই ব্রহ্মাণ্ড নোট করে রেখেছে, আর এখন তা তোমার কাছে ফিরে আসছে। হয়তো তখন তোমার বোঝা হয়নি, হয়তো তুমি বুঝতে পারোনি কেন তোমার সেই কঠিন সময়গুলো পার করতে হয়েছে। কিন্তু তোমার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সঠিক পদক্ষেপ, প্রতিবার যখন তুমি সঠিক পথ বেছে নিয়েছ, কিছু না কিছু তৈরি করেছে। তখন হয়তো সেটা তোমার চোখে দেখায়নি, কিন্তু এখন সেই সময় এসেছে যখন সবকিছু সামনে আসবে, কারণ সঠিক পথে চলা শুধু সুখী আনে না, এটা তোর জীবনকে এক নতুন লেভেলে নিয়ে যায়। এইটাই সেই জিনিস যা কিছু মানুষকে তাদের জমি ছেড়ে অজানা পথে যাওয়ার সাহস দিয়েছে। এইটাই সেই জিনিস যা কিছু মানুষকে অসম্ভব লড়াই লড়ার শক্তি দিয়েছে। এইটাই সেই জিনিস যা কিছু মানুষকে তাদের পুরনো জীবন ছেড়ে এক নতুন উদ্দেশ্যের দিকে যাওয়ার সাহস দিয়েছে। ওদের সবাইকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল, তাদের নিজের সুখ পাওয়ার আগে, আর তুইও ঠিক তাই করেছিস। তুই সঠিক পথ বেছে নিয়েছিস যখন সেটা করা কঠিন ছিল। তুই সত্যকে বেছে নিয়েছিস, মিথ্যার বদলে হলেও। তোমাকে দাম দিতে হয়েছে। তুমি সাহায্য করেছিলে যখন সবাই তোমাকে বারণ করছিল। তুমি ব্রহ্মাণ্ডের ওপর ভরসা ছিলে, চুপচাপ, যদিও চারপাশ থেকে আওয়াজ আসছিল যে কোন আশা নেই। আর এখন যা তোমার জন্য ত্যাগ মনে হচ্ছিল, সেটা একটা বড় ফসল হয়ে উঠতে চলেছে। ব্রহ্মাণ্ড তোমার জীবনকে নতুনভাবে সাজাচ্ছে। এখন ব্রহ্মাণ্ড তোমাকে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আর এটা শুধু জায়গা বদলের কথা নয়, এটা একদম একটা বড় পরিবর্তন, একটা নতুন রূপ। তোমার চারপাশের পরিবেশ, তোমার সম্পর্ক, তোমার সুযোগ সুবিধা সবই বদলাতে চলেছে। একটু চারপাশে তাকাও, যেগুলো আগে স্থির মনে হচ্ছিল, এখন সেগুলো কাঁপছে। যেগুলো সম্পর্কগুলো যেন চিরস্থায়ী মনে হয়েছিল, এখন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। যেই পরিস্থিতি স্থির মনে হচ্ছিল, সেটা বদলাচ্ছে। আর শুনে রাখ, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা সবই ব্রহ্মাণ্ডের সেই বিশেষ পরিকল্পনার অংশ। কারণ যখন ব্রহ্মাণ্ড তোমাকে নতুন একটা স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন তুমি তোমার পুরনো জিনিসগুলো সঙ্গে নিতে পারবে না। কিছু জিনিস পেছনে ফেলে আসতেই হয়, কিছু দরজা বন্ধ করতেই হয়। যেগুলো ব্রহ্মাণ্ড তোমাকে ছেড়ে যেতে বলছে, ওগুলোকে আঁকড়ে ধরো না। যা কিছু বদলাচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন করো না। ব্রহ্মাণ্ড তোমার জীবনের থেকে যা সরিয়ে দিতে চাইছে, ফয়সালা করে নিয়েছ, ওদের ধরে রাখতে চেষ্টা করো না। কারণ এই পরিবর্তন কোনো ক্ষতি না, এটা একটা উন্নতি। এটা কোনো শাস্তি না, এটা একটা পুরস্কার। আর সেই সময় খুব কাছে এসেছে। খুব শিগগিরই তোর কাছে সংকেত আসবে যে কিছু খুব বড় ঘটতে যাচ্ছে। ছোট ছোট পরিবর্তনগুলো প্রথমে হয়তো অর্থহীন মনে হবে, কিন্তু পরে ওই সব টুকরোই এক সম্পূর্ণ ছবি গড়বে। হঠাৎ সুযোগ আসবে,
নতুন মানুষ তোর জীবনে আসবে এবং তোর মধ্যে একটা অনুভূতি জাগবে যে কিছু খুব বড় ঘটতে চলেছে। আর যখন সেই মুহূর্ত আসবে, তোকে প্রস্তুত থাকতে হবে, কারণ এটা কোনো ধীর পরিবর্তন হবে না, এটা হঠাৎ ঘটবে এবং পুরোপুরি বদলে দেবে। আর তখন তোর সামনে একটা খুব জরুরি সিদ্ধান্ত আসবে, যা ঠিক করবে যে তুই এই সুখটাকে আঁকড়ে ধরবি নাকি বোঝা ছাড়াই ছেড়ে দিবি। ভালো করে শুন, কারণ আমি যা এখন বলবো তা তোর আসন্ন সময়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যখন ব্রহ্মাণ্ড কাজ শুরু করে, তখন সে চুপি চুপি করে না, ছোটখাটো কোনো পদ্ধতিতে করে না, প্রত্যাশার মতোও করে না। যখন ব্রহ্মাণ্ড তার নির্বাচিত মানুষের জীবনে হস্তক্ষেপ করে, তখন সে এত বড়, এত অদ্ভুত, এত আশ্চর্য উপায়ে করে যে সবাই অবাক হয়ে যায়। আর যা তোর জীবনে ঘটতে যাচ্ছে সেটাও তেমনই আলাদা হবে। হবে না, এটা কোনো ছোটখাটো আনন্দ হবে না, এটা শুধু একটা সামান্য পরিবর্তনও হবে না, এটা কোনো হালকা পদক্ষেপও হবে না, এটা এমন কিছু হবে যা তোর পুরো গল্পটাই বদলে দেবে, যা তোর স্থান, তোর আশেপাশ, তোর প্রভাবকে পুরোপুরি পাল্টে দেবে। এটা শুধু একটা নতুন জায়গার কথা নয়, এটা একটা নতুন স্তরের ব্যাপার। অনেক আগে থেকেই ব্রহ্মাণ্ড তোর জন্য এই মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল। সে চুপচাপ তোর ভিতরে কাজ করেছে, তোর স্বভাবকে সজীব করেছে, সমস্যাগুলোতে তোকেই শক্তিশালী করেছে, আর তোকেই সেই সব পাঠ শিখিয়েছে যা শুধু নির্বাচিত লোকরাই বুঝতে পারে। আর এখন সব কিছু স্পষ্ট হয়ে আসছে। যা হবে সেটা ধীরে ধীরে হবে না, সেটা হঠাৎ করেই ঘটবে। একদিন তুই এক জায়গায় থাকবে আর পরদিন সবকিছু বদলে যাবে। যেমন কেউ কেউ এক রাতে জেল থেকে মেহেদি পর্যন্ত পৌঁছে গেছে, যেমন কেউ কেউ অচেনা থেকে রানী হয়ে গেছে, যেমন কেউ কেউ সবকিছু হারানোর পর দ্বিগুণ পেয়েছে। এটা এমন একটা মুহূর্ত হবে যা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে আসবে। কারণ যখন ব্রহ্মাণ্ড খুশি দেয়, সেটা মানুষের চিন্তার মতো দেয় না, সেটা দুনিয়ার নিয়মের মতো দেয় না, সেটা নিজের উদ্দেশ্যের মতো দেয়, নিজের দয়া অনুযায়ী এবং সেই পরিকল্পনার মতো যে সে অনেক আগে থেকে তৈরি করে রেখেছিল। তাই যদি এখন তোর অবস্থা ভালো না মনে হয়, তো চিন্তা করিস না। যদি এখন কিছু বুঝতে পারিস না আছে, তো চিন্তা করো না। এখন সব কিছু অনিশ্চিত মনে হলেও উৎকণ্ঠিত হও না, কারণ ব্রহ্মাণ্ড সবসময় শেষ মুহূর্তে কাজ করে। যখন সব কিছু অসম্ভব মনে হয়, তখন সেটা সমস্যাগুলোকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়, যাতে তার শক্তি স্পষ্ট হয় এবং সবাই দেখতে পারে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এই পরিবর্তন শুধু তোমার জন্য নয়, এটা এর চেয়ে অনেক বড়। এটা ব্রহ্মাণ্ডের একটা বিশেষ পরিকল্পনা, এমন একটা পরিবর্তন যা শুধু তোমাকেই নয়, অনেক মানুষকেও প্রভাবিত করবে। এই পরিবর্তন শুধু তোমার জন্য নয়, এটা এর চেয়ে অনেক বড়। এটা ব্রহ্মাণ্ডের একটা বিশেষ পরিকল্পনা, এমন একটা পরিবর্তন যা শুধু তোমাকেই, এটা শুধু তোর জন্য নয়, অনেক লোকের ওপর প্রভাব ফেলবে। এটা থেকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে তোর অনেক শক্তি, আনন্দ আর সম্পদ পাওয়া যাবে। শুধু তোর জন্য নয়, তাদের জন্য যারা তোর এই যাত্রায় জড়িত। কারণ যখন ব্রহ্মাণ্ড কাউকে উঁচুতে তোলে, সেটা শুধু তার নিজের ভালোর জন্য নয়, বরং তাকে অন্যদের জন্য সুখের উৎস বানায়, যাতে তুই সেই জায়গাগুলোতে আলো হয়ে উঠতে পার যেখানে অন্ধকার ছড়িয়ে আছে, যাতে তুই তাদের আশা দিতে পার যারা হার মানে ফেলেছে, যাতে তুই প্রমাণ হতে পার যে ব্রহ্মাণ্ড আজও চমক দেখায়। আর যখন সব কিছু ঘটবে, তখন সবাই এটা কেউ বুঝবে না, সবাই এটা মানবে না। কেউ কেউ প্রশ্ন করবে, তুই কেন একলা? কেউ চেষ্টা করবে এই মহাবিশ্ব যা তোর জন্য করছে তাকে ছোট করে দেখানোর। কিন্তু তোর থেমে কারো কাছে কিছু বোঝানোর দরকার নেই, কারো মনানোর দরকার নেই। কারণ যখন মহাবিশ্ব কারো সুখ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সে কারো অনুমতি চায় না। খুব শীঘ্রই তোর সামনে সেই সংকেতগুলো আসবে যা প্রমাণ করবে এটা সব সত্যি। যারা আগে তোর অবহেলা করত, তারা এখন তোর দিকে তাকাতে শুরু করবে। যে দরজাগুলো আগে বন্ধ ছিল, সেগুলো এখন তোর কড়া না নাড়ে খুলে যাবে। ওই সুযোগগুলোর কথা যা তুমি কখনো কল্পনাও করোনি, হঠাৎ করে তা তোমার পথে আসতে শুরু করবে। কিন্তু এক কথা ভালো করে শুনে রেখো, সবচেয়ে জরুরি ব্যাপার হলো যখন সেই মুহূর্ত আসবে, যখন এই আনন্দ তোমার সামনে দাঁড়াবে, যখন ব্রহ্মাণ্ডের এই বিস্ময় ঘটবে,
তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে। তোমার হৃদয় প্রস্তুত থাকতে হবে। তোমাকে সেই সঠিক মুহূর্ত চিনতে হবে যখন ব্রহ্মাণ্ড তোমাকে বলবে এখন সময় এসেছে, কারণ যা ঘটতে চলেছে তা তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হবে। সেই মুহূর্ত যখন সবকিছু বদলে যাবে। আর এখন আমি তোমাকে এই ধাঁধার শেষ টুকরাটা জানাতে যাচ্ছি। শুনো, যারা নির্বাচিত হয়েছে তারা প্রস্তুত হয়ে যাও। এই পরিবর্তন শুরু হয়ে গেছে। কিছু একটা তৈরি হচ্ছে যা এখন চোখে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু যা আত্মার জগতে আগে থেকেই সত্য হয়ে গেছে। ব্রহ্মাণ্ড তার আদেশ দিয়েছে, আকাশ বলেছে, আর যা ব্রহ্মাণ্ড ঠিক করেছে তাকে কেউ থামাতে পারে না। এমন একজন মানুষ যাকে তুমি কখনো দেখোনি, যে তোমার গল্প জানে না, যার কাছে তোমার যন্ত্রণার কোনো ধারণাই নেই, সে এখন ব্রহ্মাণ্ডের শক্তিতে তোমার দিকে টানে যাচ্ছে। কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা কোনো সাদৃশ্য না, এটা ব্রহ্মাণ্ডের এক বিশেষ পরিকল্পনা যা কাজ করছে। তোমার বিশ্বাসই তোমাকে এখানে এনেছে। তোমার সঠিক সিদ্ধান্তগুলোই তোমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। করে ফেলেছি। যা কিছু তুমি সহ্য করেছ, প্রতিটা কষ্ট, প্রতিটা অশ্রু, প্রতিটা ত্যাগ, সেগুলো সব গোনা হয়েছে। আর এখন তার পুরস্কার তোমার কাছে আসতে চলেছে। কিন্তু এক কথা শুনো, ভয় পেও না। যখন সেই সুযোগ আসবে, সন্দেহ করো না। সেই সুখকে ফিরিয়ে দিও না। শুধু এ কারণে না যে সেটা অনেক বড় মনে হচ্ছে, কারণ এটা মানুষের কাজ নয়। এটা সেই বিশেষ বার্তার পূর্ণতা যা অনেক আগে থেকেই তোমার জন্য লেখা ছিল আর এখন ঠিক সময়ে তোমার সামনে আসছে। এটা কোনো সাধারণ পরিবর্তন নয়। এটা শুধু এক ধাপ উপরে ওঠা নয়। এটা ব্রহ্মাণ্ড থেকে আসা এক বিশাল পরিবর্তন। তোমার উদ্দেশ্যে এক বিশাল লাভ, এক নতুন মাত্রা। তোমার পথের বিস্তার আছে। তুই মাথা উঁচু কর, পিঠ সোজা কর এবং বিশ্বাসের সাথে সামনে তাকাও, কারণ কিছু অসাধারণ হতে চলেছে। যা আগে অসম্ভব মনে হচ্ছিল সেটা এখন ঘটতে যাচ্ছে। বিশ্বাস নিয়ে কমেন্টে লিখে দে, আমি প্রস্তুত এবং আমার জীবনের ওপর এই ঘোষণা করছি। এটা শুধু একটা লাইন না, এটা সেই পরিবর্তনের ঘোষণা যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটা একটা নিদর্শন যে তোর আত্মা শুনে ফেলেছে যা ব্রহ্মাণ্ড তোর কাছে বলছে। প্রশ্ন এই না যে এটা সুখ নিয়ে আসবে কিনা, প্রশ্ন এই যে তুই এটা পেতে প্রস্তুত তো। কারণ যখন ব্রহ্মাণ্ড কাজ শুরু করে তখন এমন হয় যে কিছু গণনা করা যায় না, তাকে অস্বীকার করা যায় না, আর তাকে থামানো যায় না। আর শুনো, যদি তুমি ইউনিভার্সাল টুইটসের মাধ্যমে মহাবিশ্বের বার্তা তোমার জীবনে অনুভব করো এবং এটা অন্যদের কাছে পৌঁছে দিতে আমার সাথে হাত ধরতে চাও, তাহলে সুপার থ্যাঙ্কস দিয়ে তোমার সমর্থন আমার জন্য অনেক মূল্যবান। কারণ এটা শুধু আর্থিক সাহায্য নয়, বরং মহাবিশ্বের শক্তিকে আরও শক্তিশালী করার একটা উপায়। সুপার থ্যাঙ্কস দিয়ে তুমি শুধু আমার কাজের প্রশংসা করছো না, এই ঐশ্বরিক যাত্রাকে এগিয়ে নিতে সাহায্য করছো। আর তোমার প্রতিটি দান মহাবিশ্বের বার্তাকে আরও অধিক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। তোমার প্রতিটা অবদান শুধু আমার জন্য না, সবাইর জন্য অনুপ্রেরণা। সঙ্গীত,